নমস্কার। আজ আমরা কথা বলবো এমন একটি রাশি নিয়ে যেটি অনেকের চোখে খুবই শান্ত, গোছানো, বুদ্ধিমান আর বিশ্লেষণধর্মী। তা হলো কর্কট রাশি। কিন্তু আ এখন প্রশ্ন হলো কেবল কন্যা রাশি নামটা শুনলেই কি সবটা বোঝা যায়? না। শাস্ত্রের ভাষায় কন্যা রাশি শুধু একটি সাধারণ রাশি নয়, এটি এমন এক রাশি যেখানে বুদ্ধি, বিচার, শৃঙ্খলা, সূক্ষ্ম পর্যবেক্ষণ আর বাস্তববোধ বিশেষভাবে গুরুত্ব পায়। শাস্ত্রীয় জ্যোতিষে কন্যা রাশিকে ভূতত্ত্বীয়, দ্বিস্বভাব এবং শান্ত প্রকৃতির রাশি হিসেবে ধরা হয়। মানে এই রাশির শক্তি মাটির মতোই স্থির, কিন্তু একই সঙ্গে দুই দিকেই ভাবতে পারে। একদিকে যুক্তি, অন্যদিকে বিশ্লেষণ। তাই কন্যা রাশির মানুষদের মধ্যে প্রায়শই দেখা যায় তারা হুটহাট সিদ্ধান্ত না নিয়ে আগে বোঝে, যাচাই করে তারপর এগোয়। আর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্যা রাশির অধিপতি বুধ। বুধ মানেই বুদ্ধি, বাকশক্তি, যুক্তি, হিসেব, ভাষা, বিশ্লেষণ শেখার ক্ষমতা। তাই কন্যা রাশি ও বুধের সম্পর্কটা খুব গভীর। শাস্ত্র অনুযায়ী বুধ নিজের শরীরে নিজের রাশিতে থাকলে শক্তিশালী বলে ধরা হয়। আর কন্যা রাশি বুধের এক বিশেষ শক্তি ক্ষেত্র। এই ভিডিওতে আমরা সহজভাবে বুঝব কেন কন্যা রাশিতে জন্ম হয়, শাস্ত্র এই রাশিতে কিভাবে দেখে, আর বুধ এই রাশির চরিত্রকে কিভাবে গঠন করে। তো শেষ পর্যন্ত থাকলে আপনি কন্যা রাশির প্রকৃত শক্তি, দুর্বলতা এবং গভীর শাস্ত্রীয় ইতিবাচক ইঙ্গিতগুলো খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কন্যা রাশি কি? শাস্ত্র কিভাবে দেখে? কন্যা রাশি হলো রাশিচক্রের ষষ্ঠ রাশি। শাস্ত্রীয় গ্রন্থগুলোতে রাশিগুলোর স্বভাব খুবই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কন্যা রাশিকে আরতি সাইনি বা ভূতত্ত্বীয় রাশি বলা হয়। একই সঙ্গে এটি ডুয়েল সাইন বা দ্বিস্বভাব রাশি। এর মানে কন্যা রাশির মধ্যে এক ধরনের ভারসাম্য থাকে। এরা শুধু আবেগে ভেসে যায় না, আবার একেবারেই কঠোরও হয় না। বরং পরিস্থিতি দেখে, মানুষ দেখে, তথ্য দেখে সিদ্ধান্ত নিতে চায়। শাস্ত্র বলছে কন্যা রাশি জেন্টেল বা শাস্ত্র প্রকৃতির এই দলে পড়ে। তো এর সঙ্গে একটি সূক্ষ্ম ইঙ্গিতও আছে। এই রাশি খুব বেশি বাহ্যিক নাটক করে না, কিন্তু ভেতরে ভেতরে গভীরভাবে কাজ করে। কন্যা রাশির শক্তি হলো খুঁটিনাটি দেখা, যেটা অনেকেই অবহেলা করে। কন্যা রাশির সেটাই ধরে ফেলে। এই কারণেই জ্যোতিষে কন্যা রাশি বহুবার পরিষ্কার ভাবনা, কর্মনিষ্ঠা, দক্ষতা, পরিষেবা এবং বিশ্লেষণী মনের প্রতীক হিসেবে দেখা হয়। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শাস্ত্রীয় গ্রন্থকে কন্যাকে এমন রাশি হিসেবে দেখানো হয়েছে যার জল, আগুন, বায়ু সবকিছুর মতো নয়, বরং এর নিজের এক মাটির মতো ব্যবহার আছে। অর্থাৎ কন্যা রাশির মানুষ সাধারণত বাস্তবের সঙ্গে সংযোগ রাখতে পছন্দ করে। তারা কল্পনার চেয়ে বাস্তবকে গুরুত্ব দেয়, পরিকল্পনাকে গুরুত্ব দেয়, আর কিভাবে কাজটা ঠিক হবে এই প্রশ্নটাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখে। এই রাশির দ্বিস্বভাবের গুণের কারণে তারা একাধিক দিক সঙ্গে ভাবতে পারে। তাই এরা বা এদেরকে অনেক সময় বিশ্লেষণকারী রাশি বলা হয়। তবে শাস্ত্রীয় ভাষায় বিশ্লেষণ মানে শুধু সমালোচনা নয়, বরং বুঝে নেওয়া, আলাদা করা, পরিমার্জন করা। এইটাই কন্যা রাশির আসল গুণ। কন্যা রাশিতে জন্ম মানে কি? তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কেন একজন মানুষ কন্যা রাশিতে জন্মায়? শাস্ত্রীয় জ্যোতিষে জন্মরাশি নির্ধারণ হয় জন্ম মুহূর্তে আকাশের নির্দিষ্ট বিন্যাস দেখে। অর্থাৎ জন্মের সময় চন্দ্রলগ্ন এবং গ্রহগুলোর অবস্থান এসব মিলিয়ে কুণ্ডলী তৈরি হয়। তাই কারোর কন্যা রাশির হওয়া মানেই এই নয় যে সে কিছু বিশেষভাবে কন্যা হয়ে জন্মালো, বরং জন্ম সময়ে তার কুণ্ডলিতে কন্যা রাশির প্রভাব প্রবল ছিল। অনেকেই বলে কন্যা রাশিতে জন্ম কেন? এই প্রশ্নের উত্তর শাস্ত্র খুব সোজা করে দেয়। কারোর জন্মকালে কন্যা রাশি যদি চন্দ্র বা লগ্নের সঙ্গে শক্তভাবে যুক্ত থাকে, তাহলে সেই রাশির বৈশিষ্ট্য তার জীবনে প্রধান হয়ে ওঠে। একে আমরা সাধারণভাবে কুণ্ডলী রাশি প্রভাব বলি। এখানে জন্ম তারিখের চেয়ে জন্ম সময় ও জন্মস্থান বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেখানেই আকাশের ঘূর্ণন অনুযায়ী কোনো রাশি ওঠে, সেটি নির্ধারণ হয়। এখানে একটি সুন্দর শাস্ত্রীয় সত্য আছে। রাশি শুধু লেবেল নয়, রাশি হলো এক ধরনের মনের আবহ, কাজের ধরন, প্রতিক্রিয়ার স্বভাব। তাই কন্যা রাশি হলে মানুষ সবসময় হিসেবি হবে এমন নয়, কিন্তু তার ভেতরে
গোছানোর প্রবণতা, যাচাই করার স্বভাব এবং প্রমাণ ছাড়া বিশ্বাস না করার মানসিকতা বেশি থাকে। আরো একটি বিষয় মনে রাখা জরুরি। শাস্ত্র নিজের নিজেই বলে শুধু রাশির নাম দেখলেই ফল শেষ হয়ে যায় না। গ্রহের শক্তি, দৃষ্টি, যোগ, দশা সবকিছু বিচার করতে হয়। হায়ান রত্নের ব্যাখ্যায়ও দেওয়া যায় গ্রহের ভালো ও মন্দ বিভাগগুলো মিলিয়ে তার প্রকৃত শক্তি নির্ধারণ করতে হয়। তাই কন্যা রাশির মানে একই রকম মানুষ নয়, বরং একই রাশির ভেতরের নানা রকম প্রকাশ সম্ভব। কন্যার অধিপতি বুধ কি বলে? কন্যা রাশির সবচেয়ে বড় পরিচয় হলো এর অধিপতি বুধ। শাস্ত্রীয় জ্যোতিষে বুধ শুধু একটি গ্রহ নয়, বুধ হলো বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, গণনা, শেখা, যোগাযোগ, বিচার ক্ষমতা এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণের প্রতীক। তাই কন্যা রাশিতে বুধের প্রভাব খুব জোরালো। ক্লাসিক্যাল সূত্রে দেখা যায় বুধ কন্যায় থাকলে মানুষকে দানশীল, জ্ঞানী, বহু গুণসম্পন্ন, সুখী, ধৈর্যশীল, যুক্তিবান এবং নির্ভীক হিসেবে বর্ণনা করা হয়েছে। আর এই একটি বর্ণনাই বোঝায় কেন কন্যা রাশিকে এতটা মস্তিষ্ক নির্ভর বলা হয়। কারণ এখানে মন আবেগের চেয়ে তথ্যকে বেশি গুরুত্ব দেয়। এখানে মানুষ প্রথমে বোঝে তারপর বিশ্বাস করে, প্রথমে দেখে তারপর বলে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, বুধের শক্তি মানে শুধু বেশি কথা বলা নয়, বরং সঠিক কথা, সঠিক সময়, সঠিক যুক্তি, সঠিক পরিমাণ। কন্যা রাশির এই বুদ্ধিও শক্তিকে বাস্তব রূপ দেয়। তাই কন্যা রাশির মানুষের মধ্যে অনেক সময় দেখা যায় তারা ছোট ছোট ভুলও সহজে ধরতে পারে, নিয়ম মানতে চায় এবং যে কাজটা করছে সেটা নিখুঁত করতে চায়। এই রাশির শক্তি হলো তারা জিনিসকে ভেঙে বুঝতে পারে। যেমন কোনো জটিল পরিস্থিতি এলে কন্যা রাশির মনের ভেতর প্রথমে প্রশ্ন আসে সমস্যাটা কোথায়, কোন অংশটা ঠিক নয়, এটা কিভাবে সহজ করা যায়। এই প্রশ্ন করাই বুধের স্বভাব। তবে বুধ শক্তিশালী মানে সবসময় জীবন সহজ এমন নয়। কখনো কখনো অতিরিক্ত বিশ্লেষণ, অতিরিক্ত সন্দেহ বা অতিরিক্ত পারফেকশনিজমও আসতে পারে। কিন্তু শাস্ত্রের মূল ইঙ্গিত পরিষ্কার। কন্যা রাশি বুধের ভাষা শেখায়, আর বুধ কন্যার মাধ্যমে সেই ভাষাকে শৃঙ্খলিত করে। কন্যা রাশি মানুষের স্বভাব কেমন? কন্যা রাশি মানুষকে বোঝার জন্য আগে তাকে মূল প্রকৃতি বুঝতে হবে। শাস্ত্রীয়ভাবে কন্যা রাশি হলো এমন একটি রাশি যেটি পরিষ্কার চিন্তা, কাজের শৃঙ্খলা, সঠিক পরিমাপ এবং বাস্তববোধ পছন্দ করে। এই রাশির জাতক জাতিকারা সাধারণত কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে দেখে যাচাই করে, পরিকল্পনা করে। তারা ফাঁকা কথা বা অগোছালো আচরণ পছন্দ করেন না। এটি এর একটি বড় শক্তি হলো সেবা মনস্কতা। কন্যা রাশির মানুষের মধ্যে অনেক সময় অন্যকে সাহায্য করার প্রবণতা থাকে। তবে সেটা আবেগপ্রবণ ভঙ্গিতে নয়, বরং কাজে লাগার মতো বাস্তব উপায়ে। যেমন কেউ বিপদে পড়লে কন্যা রাশির মানুষ শুধু সহানুভূতি দেখাবে না, তারা সমাধান খুঁজবে। এটা তাদের বড় গুণ। আরেকটি দারুণ গুণ হলো সূক্ষ্মবোধ। কন্যা রাশির মানুষ ছোট ছোট ইঙ্গিত বুঝতে পারে। তারা জানে কোথায় কি অমিল আছে, কোথায় কি ঠিক করা দরকার। এই কারণেই অনেক কন্যা রাশির মানুষ প্রশাসন, অডিট, চিকিৎসা সহায়তা, গবেষণা, ভাষা সম্পাদনা, হিসাব রক্ষক, ডেটা বা বিশ্লেষণধর্মী কাজে ভালো করেন। তবে বাস্তবতা হলো এই রাশির কিছু চ্যালেঞ্জও আছে। কারণ যখন বিশ্লেষণ শক্তি অতিরিক্ত হয়ে যায়, তখন মানুষ নিজের ওপরেও বেশি কঠোর হতে পারে। তারা সামান্য ভুলও মেনে নিতে চায় না। এতে ভেতরে ভেতরে দুশ্চিন্তা, অস্থিরতা বা অতিরিক্ত সমালোচনার প্রবণতাও জন্মাতে পারে। শাস্ত্রের চোখে তাই কন্যা রাশির আসল শিক্ষা হলো শুদ্ধতা চাই, কিন্তু কঠোরতা নয়। বিশ্লেষণ চাই, কিন্তু অকারণ দুশ্চিন্তা নয়। এখানে একটি সুন্দর ভারসাম্য আছে। কন্যা রাশি শেখায় কিভাবে কাজকে শুদ্ধ করতে হয়, কিন্তু একই সঙ্গে শেখায় সবকিছু নিখুঁত হবে না, তবু উন্নতি সম্ভব। এই ভেতরের শিক্ষা কন্যা রাশির শুভ শুধু বুদ্ধিমান নয়, বরং পরিণতও করে। শাস্ত্র অনুযায়ী কন্যা রাশি শক্তি ও দুর্বলতা। শাস্ত্রের দৃষ্টিতে কন্যা রাশির শক্তি বোঝা খুব জরুরি, কারণ অনেকেই শুধু এর দুর্বলতার দিকে দেখে ফেলে। কিন্তু সত্যি কথা হলো কন্যা রাশি মূলত গুণগত মানের রাশি। এই রাশি কাজকে যেমন
আছে তেমন রেখে দেয় না, বরং উন্নত করতে চায়। এটিই তার মূল শক্তি। শাস্ত্র বলছে কন্যা রাশি ডুয়েল। এর মানে এরা বিষয়টাকে একদিকে থেকে না দেখে ২ দিক এমনকি ৩ দিক থেকে দেখতে পারে। এটাই তাদের বিশ্লেষণী ক্ষমতার ভিত্তি। আবার কন্যা আর্থ বা জেন্টল, তাই তাদের কাজের ধরন বাস্তবসম্মত, পরিমিত এবং ভদ্র। এরা সাধারণত অতি আবেগী সিদ্ধান্ত নেয় না। এমনকি চাপে পড়লেও তারা ভেতরে ভেতরে হিসাব করে কোন পথটা নিরাপদ, কোনটা কার্যকর, সেটা বিচার করে। কিন্তু এই শক্তির উল্টো দিকও আছে। যখন বুধের শক্তি ঠিকভাবে প্রভাবিত না হয়, তখন কন্যা রাশির মানুষ অতিরিক্ত চিন্তা করতে পারে। তারা সবকিছু মেপে দেখতে গিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করতে পারে। আবার ছোট ভুলও বড় সমস্যা মনে হতে পারে। এই জায়গাতেই ভারসাম্য দরকার। শাস্ত্রীয়ভাবে মনে রাখতে হবে, গ্রহের ফল শুধু রাশির উপর দাঁড়ায় না। গ্রহের শক্তি, ডিগনিটি, ভালো-মন্দ বিচার এবং সার্বিক কুণ্ডলী ফল নির্ধারণ করে। হায়ন রত্নে বলা হয়েছে, জন্মকুণ্ডলীতে ভালো ও খারাপ বিভাগের পার্থক্য বিচার করে শেষে গ্রহের প্রকৃত শক্তি বোঝা উচিত। অর্থাৎ কন্যা রাশি থাকলেই চূড়ান্ত ফল একরকম হবে না। কেউ খুব সফল হতে পারে, কেউ খুব সংযত হতে পারে, কেউ আবার বেশি চিন্তাশীল হয়ে উঠতে পারে। এই কারণেই কন্যা রাশির মূল মেসেজ খুব সুন্দর। নিজেকে শানিত করো, কিন্তু নিজেকে ক্লান্ত করো না। উন্নতি করো, কিন্তু আতঙ্কে থেকো না। পরিশুদ্ধ হও, কিন্তু কঠোর হয়েও যেও না। এই ভারসাম্যই কন্যা রাশির আসল সৌন্দর্য। সুতরাং কন্যা রাশিতে জন্ম কেন? এই প্রশ্নের শাস্ত্রীয় উত্তর এক কথায় বলা যায় না। কারণ এটি শুধু জন্ম তারিখের ব্যাপার না, এটি জন্ম মুহূর্তের আকাশ, লগ্ন, চন্দ্র এবং গ্রহের অবস্থান এর ফল। আর সেই আকাশে যখন কন্যা রাশির প্রভাব গুরুত্বপূর্ণ হয়, তখন সেই মানুষের ভেতরে দেখা যায় বুদ্ধি, বিশ্লেষণ, শৃঙ্খলা, পরিষ্কার চিন্তা আর বাস্তবতার প্রতি গভীর টান। শাস্ত্র বলে কন্যা রাশি আর্থি, ডুয়েল এবং জেন্টেল, অর্থাৎ এটি স্থির, বহুমুখী এবং শান্ত। এই রাশির অধিপতি বুধ, আর বুধের ভাষা হলো যুক্তি, যোগাযোগ, শেখা এবং নির্ভুল বিচার। যখন বুধ কন্যার শক্ত অবস্থানে থাকে, তখন তার গুণ আরো স্পষ্ট হয়। জ্ঞান, ধৈর্য, ভালো গুণ, সুখ এবং রিজন এর উপস্থিতি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কন্যা রাশির আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে শুধু প্রতিভা থাকলেই হবে না। গোছানো মন, কাজের পরিমিতি আর নিজেকে শুদ্ধ করার অভ্যাস দরকার। কন্যা রাশির শক্তি হলো নিজের ভেতরের বিশৃঙ্খলকে শৃঙ্খলায় রূপান্তর করা। আর যারা কন্যা রাশির জাতক জাতিকা, তাদের জন্য বার্তাটা খুব সরল। তোমরা ছোট বিষয়কে গুরুত্ব দাও, সেটাই তোমাদের শক্তি। তবে সেই গুরুত্ব যেন অকারণ দুশ্চিন্তায় না বদলে যায়। নিজের বিশ্লেষণী ক্ষমতাকে কাজে লাগাও, নিজের দক্ষতাকে বাড়াও, আর মনে রেখো, শাস্ত্রের ভাষায় বুধে আসল আশীর্বাদ হলো সঠিক চিন্তা, সঠিক বাক্য, সঠিক কাজ। এই ছিল কন্যা রাশির শাস্ত্রীয়, সহজ আর বাস্তবধর্মী বিশ্লেষণ। পরের ভিডিওতে আমরা আরেকটি রাশির রহস্য খুলে ধরব। ততক্ষণ ভালো থাকুন, শান্ত থাকুন আর থাকুন কল্কি তত্ত্বের সঙ্গে।